গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। জয় তারা। সামনেই গুরু পূর্ণিমা, আর এই গুরু হচ্ছেন আমাদের জীবনের পথ প্রদর্শক। গুরুর আশিস যার মাথায় থাকে তারা কিন্তু জীবনে যে কোনো প্রতিকূল পরিস্থিতিকে অনুকূলে নিয়ে আসতে পারেন। আর এই গুরু পূর্ণিমায় প্রত্যেক গুরুজন মানুষকে আমার অনেক অনেক প্রণাম, শুভেচ্ছা এবং ভালোবাসা। গুরু পূর্ণিমা এমন একটি তিথি যে দিনে আমরা যদি গুরুর উদ্দেশ্যে বিশেষ কিছু ক্রিয়াকলাপ করতে পারি তাহলে কিন্তু আমাদের ওপর সারাটা বছর গুরুর কিন্তু আশীর্বাদ থাকে। অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকের গুরু থাকে আর অনেকে এখনো অবধি হয়তো দীক্ষা গ্রহণ করতে পারেননি। সেক্ষেত্রে আমি বলবো আপনি যাকে মন থেকে ভালোবেসে গুরু হিসাবে মেনে নিতে পারবেন তার উদ্দেশ্যও কিন্তু এই দিনটা আপনি পালন করতে পারবেন। আর সবচেয়ে বড় গুরু কিন্তু আমাদের জন্মদাতা মা এবং বাবা, সবচেয়ে কাছের কিন্তু আমরা তাদের পেয়ে থাকি। যাদের মা বাবা আছেন ঘুম থেকে উঠেই সকালে গুরু পূর্ণিমার দিন অবশ্যই প্রণাম নেবেন, প্রণাম করবেন এবং তাদের আশীর্বাদ নেবেন। আর যাদের বাবা মা ইহলোক ত্যাগ করে চলে গেছে তাদেরও কিন্তু ছবিতে এই দিনে মালা দেবেন, প্রণাম করবেন এবং তারা যা যা খেতে ভালোবাসতেন সেইগুলো অবশ্যই দেবেন এবং পরবর্তী সময় সেটা প্রসাদ হিসাবে বাড়ির সকলে কিন্তু গ্রহণ করবেন। আর কি করবেন? গুরু পূর্ণিমার দিন আমাদের এই ভূমণ্ডল অর্থাৎ এই প্রকৃতি তার কিন্তু সেবা করতে হবে। আমাদের প্রচুর গাছ লাগাতে হবে এই দিনকে। তার সাথে সাথে অবশ্যই গো সেবা কিন্তু দেবেন, অর্থাৎ গরুকে ঘাস, ছোলা, গুড় গুরু পূর্ণিমার দিন খাওয়াবেন। এবং আপনার প্রকৃতিতে মাছ বলুন, ছাগল বলুন, পাখি বলুন, গুরু পূর্ণিমার দিন এদের অবশ্যই শস্য দেবেন। তাহলেও কিন্তু ঈশ্বর কৃপা আপনারা এই দিনে কিন্তু পেয়ে যাবেন। আর গুরু পূর্ণিমার দিনে যারা গুরুর কাছে আশ্রমে যান অনেকেই একটু সেবা দিতে হবে। ধরুন কিছু মানুষের জন্য আপনি খাদ্য সেখানে কিন্তু বানালেন এবং জনসমক্ষে সেটাকে সেবা দেবেন। এবং তার পাশাপাশি এই দিনকে বহু মানুষ আমার কাছে আসে, আমার বাড়ির নিজ গৃহ মন্দিরে পুজো অর্চনা হোম যজ্ঞ হয়ে থাকে। গুরু পূর্ণিমার দিনে যদি যজ্ঞ করা যায় তাহলে কিন্তু আপনারা গুরুর উদ্দেশ্যে বা প্রকৃতির উদ্দেশ্যে বা মানব কল্যাণার্থে আপনারা যজ্ঞ করতে পারবেন। এই দিনের যজ্ঞেতে বিশেষ বিশেষ দ্রব্য বা আপনার গুরু যদি যে জিনিসগুলো পছন্দ করতেন বা যে শিক্ষাগুলো আপনাকে দিয়ে গেছিলেন, যে মন্ত্র আপনাকে দিয়ে গেছিলেন সেগুলো যদি আপনি পাঠ করতে পারেন গুরু মন্ত্র, তাহলে কিন্তু আপনার জীবনে সিদ্ধি লাভ কিন্তু হয়ে থাকে। এবং গুরু পূর্ণিমার দিনে আমরা যদি কিছু ছাতা দুস্থ ব্যক্তিদের দিতে পারি, কিছু মেডিসিন দুস্থ মানুষকে সেবা দিতে পারি, বা গুরুকেও গুরুর যদি কিছু প্রয়োজন লাগে তাহলে গুরুর উদ্দেশ্যে কিন্তু তার কাপড়, ফল, মিষ্টি বা যা কিছু তিনি পছন্দ করেন সেই জিনিসটা তাকে দিয়ে যদি আমরা প্রণাম করতে পারি তাহলেও কিন্তু আমরা তার আশীষ পেয়ে থাকি। গুরু পূর্ণিমার দিনকে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় নারায়ণ পুজো হয়ে থাকে এবং গুরু পূর্ণিমা খুব শুভ তিথি। বাড়ির বাস্তুর উদ্দেশ্যে এই দিনে আমরা যদি চন্দন, অগুর, মধু, জব, তুলসী, শুকনো তুলসীর পাতা
বা চন্দন কাঠের গুঁড়ো দিয়ে যদি আমরা ভূজ্যপত্র সহযোগে আমরা যদি গুরুর উদ্দেশ্যে বা কল্যাণ উদ্দেশ্যে, বাস্তুর উদ্দেশ্যে আমরা যদি হবন করতে পারি, তাহলে কিন্তু বিশেষভাবে আমরা শুভ ফল পেয়ে থাকি। গুরু পূর্ণিমার দিনে আপনারা কিন্তু গঙ্গায় বাহিত জলে ছোলার ডাল, গুরু হচ্ছেন স্বয়ং বৃহস্পতি, ছোলার ডাল, নারকেল, সর্ষের তেল, হলুদ কোনো বস্ত্র, হলুদ মিষ্টি যদি বাহিত জলে আপনারা দিতে পারেন, তাহলেও কিন্তু আপনার গুরু অবশ্যই সন্তুষ্ট হবে। আপনার রাশিচক্রে দেবগুরু বৃহস্পতি অবশ্যই কিন্তু সন্তুষ্ট হয়ে থাকে। গুরু আমাদের কিন্তু, গুরু হচ্ছেন আমাদের গ্রহগত জায়গায় কিন্তু দেবগুরু বৃহস্পতি, আর তার অধিষ্ঠিত দেবী হচ্ছেন মা তারা। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। গুরু পূর্ণিমার দিন আপনারা সবাইকে বলবো, যাদের দীক্ষা হয়েছে, যাদের দীক্ষা হয়নি, মা তারার উদ্দেশ্যে পায়েস, পদ্ম ফুলের মালা, সুগন্ধি দ্রব্য এবং এই মন্ত্রের দ্বারা মা তারাকে পুজো দিন। আপনার বাড়িতে সুখ, শান্তি, সমৃদ্ধি অবশ্যই থাকবে। আর আমি পৌঁছে যাচ্ছি 12 তারিখে কিন্তু মহাযজ্ঞ করব তারাপীঠে। তার আগে বলে রাখি, এই দিন কিন্তু সূর্য গ্রহণ রয়েছে। গ্রহণযুক্ত অমাবস্যার তাৎপর্য কিন্তু বিরাট। আর এটা শ্রাবণ মাস, বাবার মাস, তন্ত্রের মাস। যারা দীর্ঘ 27 বছর আমার কাছে এসছেন তারা তো ভালো আছেন, আর যারা অনেক জায়গায় গেছেন কিন্তু আসতে পারেননি, একবার আমার কাছে আসুন। যারা একবার আমার কাছে এসছে তারা কিন্তু জীবনে সফলতা লাভ করেছে। চ্যালেঞ্জ গ্যারান্টি যুক্ত রেমেডি আমি দিয়ে থাকি, যার ফলে মানুষের কষ্টার্জিত অর্থ কিন্তু নষ্ট হয় না। কাজেই যারা দেখাতে চাইছেন 6290513152-তে যোগাযোগ করুন। আর যারা দূরের বন্ধু রয়েছেন, অনলাইন প্রেডিকশন চাইছেন, 8697339671-এ যোগাযোগ করুন। প্রতি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত ঠিক 9টায় দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি দেখতে কিন্তু ভুলবেন না। যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আজকে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। জয় তারা, জয় মা তারা, জয় জয় তারা, হর হর মহাদেব। আমার নাম বনানী সিনহা রয়। আমি শিবপুর বি গার্ডেনে থাকি, ওখান থেকেই আমি দিদির কাছে আসি। দিদির কাছে এসে আমি প্রচুর উপকার পেয়েছি। নানান সমস্যার সমাধান দিদি করেছেন, এবং আমার মেয়েও আমার প্রচুর উপকার পেয়েছে। আমার মেয়ে এখন বি কলেজে পিএইচডি করছে। সবই দিদির আশীর্বাদ, মায়ের আশীর্বাদ। তো আপনারা দিদির কাছে উপকার পেতে চাইলে আপনারা আসবেন, দিদি সমস্যার সমাধান করবেন, চেষ্টা করেন দিদি আপ্রাণ।